হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে লজিক গেট। তো লজিক গেট নিয়ে আমরা ডিসকাস করব। তোমাদের সকলকে বেসিক কোডিং ক্লাস বাই অঞ্জলি ম্যাম চ্যানেলে ওয়েলকাম। তো হোয়াট ইজ লজিক গেট? লজিক গেট বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ লজিক। সো এই লজিক গেটটা কোথায় ইউজ হয় সেটাও আমরা জানব। তো হোয়াট ইজ লজিক? লজিক হচ্ছে ইলেকট্রনিক ডিজিটাল সার্কিটসকে লজিক বলা হয়। দেখো এখানে লেখা আছে ইলেকট্রনিক ডিজিটাল সার্কিটস আর অলসো কল্ড লজিক সার্কিট। কেন লজিক সার্কিট বলা হয় এগুলো? বিকজ উইথ প্রপার ইনপুট দে সেট লজিক্যাল ম্যানিপুলেশন অন পাথ। কিছু প্রপার ইনপুটের রেসপেক্টে তারা লজিকের উপর বেস্ট করে কাজ করে, সেই জন্য ইলেকট্রনিক ডিজিটাল সার্কিটসকে বলা হচ্ছে লজিক্যাল সার্কিট। লজিক সার্কিটের কারণটা হচ্ছে এটাই যে লজিক বেসড যে সার্কিটগুলো অপারেশন করে সেটা। এবার বলছে এই লজিক্যাল সার্কিটের মধ্যে নামটা হচ্ছে আমাদের লজিক গেট। লজিকটা তো বুঝলাম, এবার গেটটা কি? গেট হচ্ছে যে গেটস আর দ্য ব্লকস অফ হার্ডওয়্যার দ্যাট প্রডিউস লজিক 1 or 0 আউটপুট সিগন্যাল। এই গেট বলতে গেলে যেটা বোঝাতে পারবো, যে খুব সহজ ভাষায় যদি বলি তাহলে বলবো যে আমাদের গেট বলতে কি হয় না, যেখান দিয়ে আমরা এন্ট্রি বা এক্সিট নিই। মানে হচ্ছে আমরা বাড়ির গেটের মধ্যে দিয়ে যেমন এন্ট্রি করি বা এক্সিট করি, সেটা হচ্ছে একটা কমন এন্ট্রান্স বা এক্সিট মোড। সেই রকম ডিজিটাল সার্কিটেও এন্ট্রি করার বা এক্সিট করার একটা মোড হচ্ছে গেট। সেই জন্যই বলা হচ্ছে গেটস আর দ্য ব্লকস অফ হার্ডওয়্যার দ্যাট প্রডিউস logic 1 or logic 0 output signal. So logic gate is a device that performs a boolean logic operation or the logical operation on one or more binary input and produced one output. তাহলে আমাদের এই লজিক গেটে মোর দ্যান ওয়ান ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট কখনো মোর দ্যান ওয়ান হয় না। ঠিক আছে, আউটপুট সবসময় একটাই হয়, আর ইনপুট হচ্ছে মিনিমাম একটা বা মোর দ্যান ওয়ান। ওকে, এবার এই লজিক গেটের মধ্যে বিভিন্ন টাইপের গেটস আছে। তার মধ্যে সবথেকে বেসিক গেট হচ্ছে অ্যান্ড, অর আর নট গেট। আগে আমরা অর গেটটা কাকে বলে সেটা দেখব। সো হোয়াট ইজ অর গেট? আগে ডেফিনেশনটা তোমাদের বলে নিই। অ্যান অর গেট ইজ এ ডিজিটাল লজিক গেট দ্যাট ইমপ্লিমেন্টস the logical disjunction. The OR gate output is true if the any of the input is true, else it is false. It performs the logical addition role. এই ডিসজাংশন মানেই হচ্ছে যে এটার লজিক্যাল অ্যাডিশন পারফর্ম করা। অর গেটের মানে হচ্ছে দুটো ইনপুটের মধ্যে লজিক্যাল অর বা লজিক্যাল অ্যাডিশন করে ও একটা আউটপুট দেবে। এবং এই লজিক গেটের যে কাজগুলো একটা লজিকের ওপর বেস করে হয় সেটা আমি বলেছি। তো সেই লজিকটা আমরা কিভাবে চেক করি না, তার জন্য হচ্ছে একটা ট্রুথ টেবিল আছে, যেখানে ট্রু ভ্যালুগুলো আমাদের দেয়া থাকে, ট্রু বা ফলস ভ্যালুগুলো, এবং তার রেসপেক্টে আউটপুট জেনারেট হয়। সেই ট্যাবুলার ফরম্যাটটাকে সহজ ভাষায় আমরা ট্রুথ টেবিল বলতে পারি। এখানে দেখো আমি 2 ইনপুট একটা অর গেট নিয়েছি। অর গেট 2 ইনপুট 3 ইনপুট এভাবেই করা যায়, মিনিমাম 2 ইনপুট। তো এই 2 ইনপুটে দেখো আমি এখানে কি লিখেছিলাম যে অর গেটের আউটপুটটা ট্রু হবে ইফ এনি অফ দ্য ইনপুট ইজ ট্রু। মানে এই এক্স আর ওয়াই এখানে আমার ইনপুট আছে, এস হচ্ছে ওর আউটপুট। এখানে এই এক্স বা ওয়াইয়ের যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে ওর কি হবে, আউটপুটটা ট্রু দেখাবে। এখানে ট্রু বলতে আমরা ধরছি 1কে, আর ফলস হচ্ছে 0কে। এবার দেখো 0 আর 0 যদি দুটোই ফলস হয় তাহলে আউটপুট 0 মানে ফলস হবে। 0 আর 1 আমি কি বলেছিলাম যে যদি একটা ট্রু পেয়ে যায় ও সবসময় ট্রু রেজাল্ট দেবে। তাহলে 0 আর 1 1, 1 আর 0 1, আর যদি দুটোই ট্রু পায় তাহলে অবভিয়াসলি ট্রু ইনপুট থেকে আউটপুটটাও ট্রু আসবে। এবার আসছি ওর সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামটা দেখে নাও। এক্স আর ওয়াই আমি এখানে দুটো ইনপুট নিয়েছি, এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো ইনপুট নিয়েছি, এই এক্স আর ওয়াইটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে অর গেটের এটা সিম্বল, আর এস এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বা এক্স ডিসজাংশন ওয়াই, এটা হচ্ছে ওর সিম্বল ডিসজাংশনের।
জেনারেলি অর গেটকে প্লাস সাইন দিয়েই লেখা হয়, ঠিক আছে। এস হচ্ছে ওর আউটপুট, এইটা হলো আমার অর গেট। এবার এই অর গেটটা আমি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা সার্কিটে করব। প্রথমে এটা একটু দেখে নিই, এটার একটা শর্ট আমি তোমাদের দেখিয়েছিলাম, যারা দেখেছো তারা ব্যাপারটা দেখলেই বুঝতে পারবে। তো এবার এসো অর গেটটা আমরা দেখি। অর গেটে কি বলা হয়েছে যে দুটো ইনপুটের মধ্যে একটা ট্রু হলেই আমার ট্রু হবে। তো এখানে দেখো আমি কি করেছি, এখানে আমার একটা সুইচ আছে, এখানে দুটো সুইচ আছে, এটা অর গেট, এটা হচ্ছে আমার আউটপুটের লাইটটা রয়েছে এখানে, আর এই হচ্ছে আমার অর গেটের ট্রুথ টেবিলটা। এই পুরোটা 2 ইনপুট অর গেট আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এই দুটো হচ্ছে কি আমার এই সুইচে ইনপুট 0 আর 1, দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। 0 আর 1 এখানে দেয়া আছে অলরেডি, এই যে 0 আর 1 দেয়া আছে। এবার আমরা চেক করব যে অর গেটের সার্কিটটা কীভাবে কাজ করছে। তো প্রথমে এইভাবে আমি দেখাচ্ছি, দেখো প্রথমে আমি কি বলেছি যে দুটোই যদি অফ থাকে, মানে দুটোই 0 থাকে, তাহলে আউটপুট 0 হবে। দেখো এখানে দুটোই 0 আছে, আউটপুট আমার এখানে কি আসছে 0 আসছে। এখানে কিন্তু অন নেই লাইটটা। যদি দুটোর মধ্যে আমার একটাও 1 হয় বা হাই হয় বা ট্রু হয়, তাহলেই আমার কি হবে, আউটপুটটাও 1 হবে বা হাই হবে বা ট্রু হবে, মানে লাইটটা জ্বলবে, ঠিক আছে। তো আমি যে কোনো একটা সুইচ এখানে অন করছি, এবার দেখি কি আসছে। দেখো লাইট জ্বলে গেছে, ঠিক আছে। এবার এই একটা অফ করে দিলাম, মানে দুটো 0 হয়ে গেল। এবার আমরা এই ট্রুথ টেবিল ফলো করে করব। ফার্স্টের দুটো দেখো দুটো 0 আছে, আউটপুট 0 এসেছে। এবার 0 আর 1, তার মানে 0, ফার্স্টেরটা অফ করলাম, সেকেন্ডেরটা এখানে আমি 1 করলাম। দেখো 0 আর 1-এ আউটপুট কী আছে 1 হয়ে গেল। পরের কম্বিনেশন আছে 1 আর 0, তাহলে আমি ফার্স্টের সুইচটা 1 করলাম, পরের সুইচটা 0 করে দিলাম, দিয়েও দেখো 1 আর 0 1 চলে আসছে। এর পরের কম্বিনেশন কী আছে 1 1, 1 1-এর জন্য আবার কি করব, ওটা তো 1 অলরেডি করাই ছিল, এটাকেও আমি 1 করে দিলাম। দেখো আউটপুট আসছে 1, মানে লাইটটা জ্বলছে, ঠিক আছে। এরপরে নেক্সট গেট হচ্ছে আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেট কী করে, অ্যান্ড গেট হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করে, এটা আগেই আমি বলে দিলাম, এখানে লিখে দিয়েছি আমি। অ্যান্ড গেটের ডেফিনেশনটা চলো দেখে নিই। ইট ইজ এ বেসিক ডিজিটাল লজিক গেট দ্যাট ইমপ্লিমেন্টস দ্য লজিক্যাল কনজাংশন, আগেরটা কি ছিল ডিসজাংশন, এটা হচ্ছে কনজাংশন ফ্রম ম্যাথমেটিক্যাল লজিক। ইট প্রডিউসেস হাই অর ট্রু আউটপুট ইফ অল দ্য ইনপুটস আর হাই অর ট্রু, এলস আউটপুট ইজ ফলস অর লো। ইট পারফর্মস দ্য লজিক্যাল মাল্টিপ্লিকেশন রুলস। এবার আমি এর ট্রুথ টেবিলটা দেখব। আমি এখানে যে 3টে গেট দিয়েছি তার মধ্যে 2টো গেট হচ্ছে আমার 2 ইনপুট গেট। তোমরা বাড়িতে 3 ইনপুট দিয়েও প্র্যাকটিস করতে পারো, বা যদি তোমাদের লাগে আমাকে কমেন্টে জানাবে, আমি 3 ইনপুটের রেসপেক্টে আবার দেখিয়ে দেবো। তো 2 ইনপুট অ্যান্ড গেটের করতে দেখো এক্স আর ওয়াই 0 0 হলে কি বলেছে, যে যদি সব কটা ইনপুট হাই হয় তবেই আউটপুটে হাই হবে, আদারওয়াইজ নয়। তাহলে এইখানে দেখো 0 0 হলে কি হবে 0, 0 1 হলে কি হবে 0, 1 0 হলে কি হবে 0, 1 1 হলে কি হবে, এইখানে আমার 0টার জায়গায় কি হবে 1, কেন না দুটো ইনপুটই যদি হাই হয় তাহলে আউটপুটেও হাই আসবে। এবার আসছে কি এর সার্কিট ডায়াগ্রামটা। সার্কিট ডায়াগ্রামটা দেখে না, এরকম ডি এর মতো সিম্বলটা এর, এই দুটো হচ্ছে আমার ইনপুট ভ্যালু, আর এইটা হচ্ছে আমার আউটপুট এস এক্স ইন্টু ওয়াই, মানে মাল্টিপ্লিকেশন টার্ম, আর কনজাংশনের সিম্বল হচ্ছে এরকম উল্টো ভিটা, ঠিক আছে। এবার এটাকেও আমরা হ্যান্ডস অন দেখে নিই যে অ্যান্ড গেটটা কীভাবে হয়। এবার দেখো অ্যান্ড গেটের এখানে ট্রুথ টেবিল দিয়ে দিয়েছি, আর এখানে আমার কি আছে অ্যান্ড গেটের সার্কিটটা এইভাবে ডায়াগ্রামটা রয়েছে, আর এই হচ্ছে আমার ইনপুট ভ্যালু। ইনপুট ভ্যালুতে দেখো প্রথমেই কী আছে, প্রথমেই দুটো অফ আছে, আউটপুটও তাহলে 0 0 রেসপেক্টে 0 আছে। এবার আমি কি করব, একটা 0 আছে আমি 1 দিলাম, অন করলাম একটা, দেখো আউটপুট কী আছে 0 1 দিলে 0 হবে। দেখো একটা 0 আর একটা 1 আছে, আউটপুট কিন্তু 0 হয়ে আছে। এবার আমি কি করছি, পরের কম্বিনেশন আছে 1 0, তাহলে এটাকে 1 করলাম আর এটাকে 0 করে দিলাম। দেখো আউটপুটে কী আছে, এখনও 1 0 দিলে 0 0ই আছে। এবার কি করছি, পরেরটা আছে কি 1 আর 1, তাহলে আবার এটাকেও 1 করলাম আর এটাকেও 1 করে দিচ্ছি। দেখো দুটোই 1 1 দিয়েছি, আর ট্রুথ টেবিল অনুযায়ী 1 1 হলে আউটপুট কী হবে 1 হবে, মানে লাইটটা আমাদের জ্বলবে। এইটা হলো আমার 2 ইনপুট অ্যান্ড গেট।
এবার আসছি নট গেট। নট গেট মানে হচ্ছে একটা ইনভার্টার হিসেবে কাজ করে। নট মানেই কি, আমায় যেটা বলবে আমি তার উল্টো কাজটা করব, এটাই মানে হচ্ছে নটের সিম্পল মিনিং। তো এখানেও দেখো, ইট ইজ অলসো নোন অ্যাজ ইনভার্টার। ইট পারফর্মস দ্য লজিক্যাল নেগেশন অর ইনভার্সন, producing an output that is the opposite of the input। তাহলে কি বলছে, it is producing an output that is the opposite of input. It produce high or true output if the input is low or false and vice versa। ঠিক আছে, তাহলে যদি আউটপুটে আমার হাই আনতে চাই তাহলে ইনপুটকে কী করতে হবে, লো করতে হবে। যদি আউটপুটে লো আনতে চাই তাহলে ইনপুটকে হাই করতে হবে, মানে জাস্ট অপোজিট করতে হবে। এই নট গেটের ট্রুথ টেবিলটা কিন্তু একটু আলাদা। এটা হচ্ছে ওয়ান ইনপুট নট গেট হয়, টু ইনপুট নয়। ঠিক আছে, এখানে দেখো আমি কি লিখেছি, এক্স হচ্ছে আমার এটা ইনপুট, আর এস ইকুয়াল টু এক্স দিয়ে মাথায় এই যে সিঙ্গেল কোটেশনের মতো সাইনটাকে বলা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট বা এক্স বার বা এক্স ইনভার্ট বলা হয়ে থাকে। তাহলে কি বলেছে, হাই হলে লো হবে, লো হলে হাই হবে, হাই হলে কি হবে লো, আর লো হলে হবে হাই। তাহলে জিরোটা কি হচ্ছে, লো ইন্ডিকেট করছে, মানে এখানে আউটপুটে হাই আসবে। ওয়ানটা হাই ইন্ডিকেট করছে, মানে লো আসবে আউটপুট। এবার ওর সার্কিট ডায়াগ্রামটা চলো দেখে নিই। সার্কিটের সিম্বলটা দেখে নাও, এটা হচ্ছে আমার ইনপুট, আর সিম্বলটা হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল দিয়ে মিডিলে একটা এরকম সার্কেল মতো থাকবে, দিয়ে এটা হচ্ছে ওর আউটপুট হচ্ছে এস ইকুয়াল টু এক্স কমপ্লিমেন্ট বা এক্স ইনভার্ট। ঠিক আছে, এবার এই নট গেটটাকেও আমরা দেখে নিচ্ছি যে কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমার নট গেটের সিম্বলটা, এটা হচ্ছে ওয়ান ইনপুট নট গেট সুইচ, আর এটা হচ্ছে আমার আউটপুট আর ওর ট্রুথ টেবিলটা। তাহলে আমরা চেক করে দেখে নিই। এখানে 0 হলে 1 আর 1 হলে 0। তো ইনিশিয়ালি 1 আছে, এটাকে আমি 0 করে দিলাম, কি হলো, এটা 1 হয়ে গেল। আবার এটাকে 1 করে দিচ্ছি, 0 হয়ে গেল। দেখে নাও, 0 করলে 1 হচ্ছে, আর 1 করলে আমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ট্রুথ টেবিল অনুযায়ী পুরোটাই কাজ করছে। তো এই হচ্ছে আমাদের 3টে লজিক গেট। এরপরে ন্যান্ড নর, যেগুলোকে ইউনিভার্সাল লজিক গেট বলে, সেই টপিকের ওপরেও আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। Thank you so much.